my channel Tutorial on English Literature. So আজ আমি তোমাদের যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোনাউন। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের পার্টস অফ স্পিচের নাউন সম্বন্ধে ভিডিও ক্লাস নিয়েছিলাম। তো চলো শুরু করছি। তো প্রোনাউন কি? প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন। অর্থাৎ প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এক্সাম্পল দিয়ে বলছি, ধরো আমি বললাম শীতল একটা ভালো মেয়ে, শীতল রোজ স্কুল যায়, শীতল রোজ পড়াশোনা করে। তো ধরো আমি শীতল 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 করে কন্টিনিউ বলছি। তো এখানে টু অ্যাভয়েড দ্য নেম কন্টিনিউ, ওই নেমটি কন্টিনিউ অ্যাভয়েড করার জন্য আমরা যেটা ইউজ করব সেটি হচ্ছে প্রোনাউন। শীতল ইজ আ গুড গার্ল, সি গোজ টু স্কুল এভরিডে। তো এখানে কি সি, শীতলের পরিবর্তে আমি নেক্সট ইউজ করছি সি। তো এটা হচ্ছে একটা প্রোনাউন, এটাই হচ্ছে প্রোনাউনের এক্সাম্পল। তো প্রোনাউন বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আমি তোমাদের সব টাইপের প্রোনাউন এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব। হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তো হোয়াট ইজ সাবজেক্ট প্রোনাউন? তো সাবজেক্ট প্রোনাউন হচ্ছে ভার্বের আগে যেটি বসে সেটি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এক্সাম্পল আই, উই, হি, সি, ইট, দে। তো এগুলি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তো ধরো এক্সাম্পল দিচ্ছি, আমি, আমরা, সে। তো ধরো আমি বলছি হি ইটস রাইস, সে ভাত খায়। তো সাবজেক্ট মানে ভার্বের আগে, তো ইটস হচ্ছে ভার্ব, তো ইটস এর আগে আমরা ইউজ করছি আই ইটস রাইস, সরি হি ইটস রাইস। সো হি হচ্ছে একটা প্রোনাউন, এটি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন যেটা কিনা ভার্বের আগে বসে। অর্থাৎ ভার্বের আগে যেটি বসে, যে প্রোনাউন বসে তা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এবং ধরো আমি বললাম আই মিস ইউ, তো মিস হচ্ছে একটা ভার্ব এবং এর পূর্বে বসে আই, সো আই ইজ আ সাবজেক্ট প্রোনাউন। নেক্সট হচ্ছে অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন হচ্ছে ভার্বের পরে বসে, সাবজেক্ট প্রোনাউন ভার্বের আগে এবং অবজেক্ট প্রোনাউন ভার্বের পরে বসে। তো ধরো আমি বললাম যেমন মি, আজ, ইউ, হিম, ইট, দে, দেন, এগুলি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এক্সাম্পল আই লাইক ইউ। তো ভার্ব হচ্ছে লাইক, তো লাইকের পরে আই লাইক ইউ, ইউ হচ্ছে অবজেক্ট প্রোনাউন। নেক্সট যদি বলি দে ফোর্স দেম, অর্থাৎ ফোর্স হচ্ছে ভার্ব এবং এর পরে বসছে দেম, দেম হচ্ছে একটা অবজেক্ট প্রোনাউন। ইট ওয়াজ ডান বাই হিম, তো ডান, ডান হচ্ছে ভার্ব এবং এর পরে বসলো যেটি হচ্ছে হিম, হিম হচ্ছে অবজেক্ট প্রোনাউন। অর্থাৎ আমরা দেখলাম ভার্বের পরে যেটি বসছে সেটি হচ্ছে অবজেক্ট প্রোনাউন, ভার্বের আগে বসলে সেটি সাবজেক্ট প্রোনাউন এবং ভার্বের পরে বসলে সেটি অবজেক্ট প্রোনাউন। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। তো অ্যাডজেক্টিভ প্রোনাউন হচ্ছে যেটি নাউনের আগে বসে। তো নাউনের আগে বসে যেগুলি সেগুলি হলো মাই, আওয়ার, ইয়োর, হিস, হার, ইটস, দেয়ার। তো এগুলি অ্যাডজেক্টিভ প্রোনাউন। এবং এক্সাম্পল হচ্ছে ইটস মাই ডগ। তো ডগ হচ্ছে নাউন, নাউনের আগে বসছে মাই, তো এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। ইটস ইয়োর বুক, বুক হচ্ছে নাউন এবং নাউনের আগে বসছে সেটি হচ্ছে ইয়োর, ইয়োর হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ প্রোনাউন। তো নেক্সট হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো আমরা দেখব পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউন ভার্বের পরে বসবে এবং ভার্বের অর্থাৎ বি ভার্ব অথবা অফ এগুলি পরে বসবে। তো অ্যাডজেক্টিভ প্রোনাউন হচ্ছে নাউনের আগে বসবে আর পজেসিভ প্রোনাউন হচ্ছে ভার্ব এর পরে বসবে। ভার্ব হচ্ছে বি ভার্ব অথবা অফ এগুলির পরে বসবে। একটা এক্সাম্পল দিয়ে আমি দুটো বোঝানোর চেষ্টা করছি। ধরো ইটস মাই ডগ, তো ডগটা হচ্ছে নাউন, ডগের আগে হচ্ছে মাই, মাই হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। আর সেটা যদি বলি দ্য ডগ ইজ মাইন, তো এখানে ইস হচ্ছে বি ভার্ব, ইসের পরে বসছে মাই,
এই দুটিতেই আমরা যেটা সিমিলারিটিস দেখবো, এই দুটিতেই হচ্ছে মানে কোনো কিছু কারোর প্রপার্টি এরকম এক্সপ্রেস হবে যে এটা তার প্রপার্টি, তার জিনিস, পার্সোনাল জিনিস, অধিকার অধিকার বোঝা হবে এই দুটি প্রোনাউনে। তো অ্যাডজেক্টিভ প্রোনাউন আর পজেসিভ প্রোনাউনে আমরা দেখব যে কোনো ব্যক্তি বা কোনো জিনিস সেটা অধিকার বোঝানো হবে। তো মাই, আওয়ার, ইয়োর, হিজ মানে মাই পেন, মাই আওয়ার হাউস, ধরো ইয়োর পেন, হিজ ডগ, এগুলো সব কি মানে একটা কি পজিটিভ মানে কি একটা অধিকার বোঝাচ্ছে, যেটা কেউ মালিক। আর যদি বলি পজিটিভ প্রোনাউন, তো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, তো এগুলি হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউন যদি আমি বলি ইটস ইয়োর্স, মানে ইটস ইয়োর্স পেন বা ইটস ইয়োর মানে কি এটা তোমার। তো ইয়োর্স এর ইট ইজ ইয়োর্স, তার মানে ইয়োর্স, ইট ইজ হচ্ছে বিভার্ব এবং বিভার্বের পরে বসছে ইয়োর্স। আর সেটা যদি বলি ইট ইজ ইয়োর বুক, তো আমরা কি দেখছি বুক হচ্ছে নাউন, নাউনের আগে বসছে ইয়োর। তো আমরা দেখলাম দুটির মধ্যে পার্থক্য, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউনে হচ্ছে নাউনের আগে বসবে এবং অ্যাডজেক্টিভ প্রোনাউনে নাউনের আগে বসবে, এবং পজেসিভ প্রোনাউনে দেখবো যে ভার্বের পরে অর্থাৎ বি ভার্ব অথবা অফ এগুলির পরে বসবে পজেসিভ প্রোনাউন। তো দিস ইজ আওয়ার কার, তো কারের আগে যেটা বসছে আওয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। এবং যদি বলি দ্য কার ইজ আওয়ার্স, অর্থাৎ আওয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন এবং আওয়ার্স আগে দেখতে পাবো আমরা ইজ অর্থাৎ ভার্ব। তো নেক্সট হচ্ছে সেলফ প্রোনাউন। তো সেলফ প্রোনাউন এর পরে দেখবো প্রোনাউনের পরে সেলফ বসবে। তো সেলফ প্রোনাউন কখনোই আমরা স্টার্ট এ সেন্টেন্স, কখনো একটা সেন্টেন্সের আগে সেলফ প্রোনাউন বুঝতে পারবে না। এবং সেলফ প্রোনাউনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো ভার্বের অবজেক্ট রূপে আমরা একে ব্যবহার করব এবং এর মধ্যে কর্তা ও কর্ম একই ব্যক্তি বা বস্তু হবে, ঠিক আছে। তো সেই ভার্ব আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব এবং যেখানে কর্তা এবং কর্ম একই হবে। উদাহরণ, আই হার্ট মাই সেলফ, অর্থাৎ কর্তা হচ্ছে আই এবং কর্ম যেটা হার্ট করছে সেটাও করছি আমি নিজেকে। তো কর্তা এবং কর্ম একজনই, একটা ব্যক্তি, আমি আমাকে হার্ট করছি মাই সেলফকে। তো এখানে আমরা দেখলাম মায়ের সাথে সেলফ যোগ হয়েছে এবং এটি একটা অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। হি লস্ট হিমসেলফ মানে হি হচ্ছে কর্তা, লস্ট হিমসেলফ মানে সে হারিয়েছে, মানে কর্ম করেছে, সে নিজেই হারিয়েছে। তো হিমসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, দে এনজয় দেমসেলফ। তো এনজয় হচ্ছে ভার্ব, দেমসেলফ মানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো তারা নিজেরাই নিজেদের সাথে এনজয় করেছে, তো তারাই কর্তা এবং তারাই কর্ম। এবং এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে, এমফ্যাটিক মিন্স এমফাসিস অর ফোর্স মানে জোর দিয়ে বলা। তো দেখবো সেলফ যুক্ত প্রোনাউনগুলি যখন সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ আই মাইসেলফ ডিড ইট, অর্থাৎ আই হচ্ছে একটা প্রোনাউন এবং এই প্রোনাউনকে জোর দেওয়ার জন্য মাইসেলফ মানে আমি নিজেই এই কাজটি করেছি, আই মাইসেলফ ডিড ইট। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই। তো আমি প্রথমেই আমি বলেছিলাম বর্ণনায় সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দেওয়া। তো আই হচ্ছে সাবজেক্ট, মাইসেলফ মানে আমি, আমাকে জোর দিয়ে বলছি আমি নিজেই এই কাজটি করেছি। নেক্সট এক্সাম্পল, আই মাইসেলফ ক্যান ডু ইট, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট এবং মাইসেলফ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টকে জোর দিয়ে বলা হচ্ছে আমি নিজে এই কাজটি করতে পারতাম। আর এটা যদি আমি রিফ্লেক্সিভ প্রোনাউনে বলি তো হবে আই ক্যান ডু ইট মাইসেলফ, অর্থাৎ আমি এটা
নিজেই করতে পারতাম। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনে আমরা দেখব সাবজেক্ট কিংবা অবজেক্টকে জোর দিয়ে বলা হবে, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা দেখব যে এখানে সেটি ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হবে। ঠিক আছে, ভার্ব এর অবজেক্ট রূপে ব্যবহার করা হবে। তো নেক্সট আরেকটা পয়েন্ট, সবসময় আমরা দেখব এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট বা অবজেক্ট এর পরে বসবে। তো নেক্সট আসছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ মানে জানো, রিলেট করা মানে কি, জয়েন করা। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে জয়েন টু ইনকমপ্লিট সেন্টেন্স অর ডিপেন্ডেন্ট ক্লজেস, মানে দুটি ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে বা দুটি ইনকমপ্লিট সেন্টেন্সকে জয়েন করে যা, যেমন হু, ফ্রি, দ্যাট, হুম, হুজ, এগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। যেমন হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি, এটি হচ্ছে সেই বই যেটি তুমি আমায় ধার দিয়েছিলে। অর্থাৎ দ্যাট ইজ জয়েন্ট দিস টু সেন্টেন্স, দিস টু ডিপেন্ডেন্ট সেন্টেন্স। অর্থাৎ হি ইজ দ্য বুক, তো হি ইজ দ্য বুক হচ্ছে একটা সেন্টেন্স, এবং ইউ লেন্ড মি এটা হচ্ছে আর একটা সেন্টেন্স, এবং দুটি জয়েন হচ্ছে দ্যাট দিয়ে। নেক্সট হচ্ছে আই মেট মিনি হু হ্যাড জাস্ট রিটার্ন, আমি মিনির সাথে দেখা হয়েছিল যে জাস্ট কিছুক্ষণ আগে ফিরে যাচ্ছিল। অর্থাৎ হু জয়েন করেছে, হু মানে যে বা যারা, হু জয়েন করেছে এই দুটি সেন্টেন্সকে, এবং এটি একটা রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। দিস ইজ দ্য পেন হুইচ আই লাইক, এটি হচ্ছে সেই পেন যেটি আমি পছন্দ করি। তো দ্যাট জয়েন দিস টু ডিপেন্ডেন্ট সেন্টেন্স। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ মিন্স কোশ্চেন করা, ইউজ টু আস্ক আ কোশ্চেন, কোনো কিছু কোশ্চেন করা। তো হু, হুম, হুজ, why, what, which, when, these are the example of interrogative pronoun. তো এক্সাম্পল, হু আর ইউ, মানে প্রশ্ন করা হচ্ছে তুমি কে, আমি তোমায় প্রশ্ন করছি হু আর ইউ। তো হু ইজ দ্য এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ প্রোনাউন, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল। তো রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে it is used when two or more persons are doing something of some type, অর্থাৎ দুই বা তার বেশি যখন পার্সনস যখন একই কাজ করবে তখন আমরা তাকে বলা হবে যে রেসিপ্রোকাল প্রোনাউন, মানে দুজন বা তার বেশি ব্যক্তি তারা একই রকম কাজ করবে তখন আমরা সেটা ইউজ করতে পারবো। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। এক্সাম্পল, রাম অ্যান্ড সিয়া লাভ ইচ আদার, অর্থাৎ দুজনই একটাই কাজ করছে, দে লাভস ইচ আদার। ঠিক আছে, তো রাম অ্যান্ড সিয়া দুজনে একটা কাজ মানে লাভ করে, তো দুজনই ইচ আদারকে লাভ করে, তো সেখানে আমরা ইচ আদারটা ব্যবহার করব। দ্য সিস্টার্স ওয়ার হাগিং ওয়ান অ্যানাদার, অর্থাৎ সিস্টার্স মানে দুই বা তার বেশি বোন যারা একে অপরকে হাগিং মানে হাগ করছে, জড়িয়ে ধরছে, তো তারা একই কাজ করছে, সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার যোগ করলাম। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? They are used to point the specific নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন is used to point a specific person, place or thing. তো এটি হচ্ছে একটা স্পেসিফিক কোনো প্লেস, কোনো থিং অথবা কোনো পার্সনকে বলা হবে। যেমন দিস, দ্যাট, দিস আর অল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন বলি দিস বয় ইজ ডু ইট, তো যেমন এক্সাম্পল, দিস বয় ক্যান ডু ইট, মানে এই ছেলেটি এই কাজটি করতে পারবে। তো দিস বয় আমি পার্টিকুলারলি বলছি দিস বয়। যেমন দ্যাট পারসন যদি বলি ওই ব্যক্তিটি, অর্থাৎ দিস আর দ্য এক্সাম্পল অফ। সো ফ্রেন্ড, এগুলি হচ্ছে প্রোনাউনের টাইপ। তো
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।